আমি এখন কাশীপুর হাজীপাড়া আছি। আমাদের এখানে কত রকম ব্রিজ দেখেছেন, কত রকম সুন্দর সুন্দর জায়গা দেখেছেন। তো এই যে দেখুন, আমাদের এত সুন্দর ব্রিজের মধ্যেও টোল আছে। হ্যাঁ, টোল আছে, টোল ব্যবস্থা আছে। ব্রিজ পারাপারে 2 টাকা করে টোল দেওয়া হচ্ছে। কত সুন্দর ব্রিজ দেখেছেন, কিন্তু এরকম ব্রিজ দেখেছেন কিনা আমি জানি না। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে এত সুন্দর ব্রিজ আছে। তো দেখুন, ব্রিজটা একটু দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। এখানে ব্রিজ টোলের জন্য 2 টাকা মাথা পিছু নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, ব্রিজের মধ্যে আমরা উঠেছি এখন। এই যে ব্রিজটা দেখুন, অনেক সুন্দর পরিবেশ সম্মত ব্রিজ। এরকম ব্রিজ আমি কখনো দেখি নাই। অনেক দিন পর আসলাম এই কাশীপুর হাজীপাড়া। এসে এই যে ব্রিজটা নির্ণয় করেছে সম্পূর্ণ কাঠ দিয়ে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক ব্রিজ দেখেছেন, সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না। এরকম কিছু জিনিস আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা উচিত। কারণ ঐতিহ্যর মধ্যে অনেক কিছু পড়ে যেগুলো আমাদের নজর এড়িয়ে যায়। আমি আপনাদের ব্রিজটাকে দেখাচ্ছি। ব্রিজটা দেখেন, অনেক সুন্দর। এই যে দেখেন সাইডে নদী। হ্যাঁ, এই যে নদীটা, এই নদীটার উপর দিয়ে সম্পূর্ণ ব্রিজটা হয়েছে। এই ব্রিজটা এই যে আমরা হেঁটে পার হচ্ছি। ব্রিজটা দেখতে আসলে খুব ভালো লাগছে, অনেক মজবুত। হ্যাঁ, এই যে দেখুন নদী, এই যে নদী বন্দর। সো ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা, পুরো নদীটা পেরিয়ে গেছে একটা ব্রিজে। বড় ভাই, আপনি একটু সামনে যান। আমি যেহেতু ব্রিজটা সবাইকে দেখাচ্ছি, আশা করি সবার কাছে ব্রিজটা ভালো লাগবে। তো দেখুন, কারণ না দেখলে তো বুঝবেন না। বাংলাদেশের মধ্যে এখনও অনেক ঐতিহ্য জিনিস পড়ে আছে, সেগুলা কাজে লাগানোটা দরকার। আমি মনে করি আপনারা এই ব্রিজটা আসছেন কিনা আমি জানি না। নারায়ণগঞ্জের কাশীপুর হাজীপাড়ার মধ্যে পড়ছে এই ব্রিজটা। তো এই ব্রিজটা আমরা হেঁটে পার হচ্ছি, সবাইকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। সো ব্রিজটাও দেখতেছি, বেশ ভালো লাগছে। এর জন্য ব্রিজটাকে আপনাদের সবার নজরে দেওয়ার জন্য আমি লাইভটা করতেছি। তো দেখুন, আমাদের ব্রিজটা আসলেই ভালো লাগছে। ব্রিজের পাশে নদীগুলা দেখেন, এই যে ব্রিজের পাশে কতগুলা নদী দেখেন, কত বড় নদী। তারপর দেখেন এখানে ব্রিজগুলা যে হয়েছে, ব্রিজের পাশের পানিগুলা, ব্রিজটা কিন্তু অনেক লম্বা, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। আমরা কত ব্রিজ দেখেছি, অনেক ব্রিজ পেরিয়েছি, কিন্তু এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ একটা নদী পার হতে যাচ্ছি আমরা, একেবারে সম্পূর্ণ কাঠের একটা ব্রিজ। তো দেখতে পাচ্ছেন ব্রিজটা মোটামুটি লম্বায় অনেক, পুরো নদীটাই ঘিরে রেখেছে এই কাঠের ব্রিজটা। পুরো নদীটাকে ঘিরে রেখেছে কাঠের ব্রিজটা। আমরা যে যাচ্ছি দেখেন, আমাদের ক্রস করে অনেকেই যাচ্ছে। তো এখানে ব্রিজ নির্ণয়কারী যারা, তারা প্রতিটা মাথা পিছু 2 টাকা করে টোল নিচ্ছে। এই টোল দিয়ে আমরা পার হচ্ছি ব্রিজটা। তো আশা করি আপনারা আসবেন এখানে মাঝে মধ্যে। বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে যেগুলো আমাদের নজর এড়িয়ে যায়, সেগুলোকে আমরা একটু লুকিং করলে আমাদের হয়তো একটু ভালো লাগবে। দেখুন, ব্রিজটা কিন্তু অলরেডি অনেকটাই লম্বা, সম্পূর্ণ কাঠের। আমি এখানে আছি, আপনাদের সঙ্গে আছি। তো আমার কাছে ব্রিজটা ভালো লাগছে। মোটামুটি ব্রিজটা পার হতে 4 থেকে 5 মিনিট লাগতেছে। আমি যে ব্রিজটা পার হচ্ছি, দেখুন আশেপাশের পরিবেশগুলো অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো, রোমান্টিক পরিবেশের মতোই। সো এই ধরনের পরিবেশগুলা আশা করি বাংলাদেশের সকলেই ফলো আপ করবেন। এই ধরনের পরিবেশগুলা মাঝে মধ্যে ফেসবুকে তুলে ধরবেন। আমি পলাশ ব্যাপারী, আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী বসচব আপনাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি। কারণ আমি চাই
আমার ফেসবুকের ফ্রেন্ডে যারা আছে সবাই আমার মতো কিছু আনন্দ বিনোদনমূলক কিছু দৃশ্য এবং পরিবেশ এগুলো যেন তুলে ধরতে পারি। তা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে খুব আনন্দপ্রিয় মনের মানুষ। আমি দেশ ভ্রমণ করি, জেলা ভ্রমণ করি, আমি বিভিন্ন পরিবেশে যাই, বিভিন্ন পরিবেশের ঐতিহ্যগুলা তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ব্রিজটা, এখন দেখেন আমি প্রায় মাঝামাঝি একটু ক্রস করেছি। সো ব্রিজটা মোটামুটি হেঁটে পার হতে প্রায় 4 থেকে 5 মিনিট লাগছে। সো আলা ভেবে দেখুন ব্রিজটা সে কতটুকু লম্বা হতে পারে। পুরো একটা নদী দেখতে পাচ্ছেন, পুরো নদীটা আমি হেঁটে পেরিয়ে এসেছি। দেখুন কত অনেক লম্বা, এটা নদীটা অনেক লম্বা। আশা করি আপনারা আসবেন, মাঝে মধ্যে এসে পরিবেশগুলো দেখবেন। এই যে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে মাঝে মধ্যে ভ্রমণ করলে নিজের মনটা, আত্মসম্মানটা অনেক সময় ভালো হয়। আমাদের তাজুল ভাই, এই ব্রিজের মধ্যে দেখা হলো আমাদের এক বন্ধু তাজুল ভাই, সে আমাদের সাথে লাইভে আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেশি একটা ব্রিজ চলে এসেছি। আমরা কত জায়গা ভ্রমণ করি, কত কিছু দেখি। সো এরকম ব্রিজ কিন্তু আমাদের একদম লুক আউট, নজরেই পড়ে না। So I am very impressed because my Bangladesh have a like this bridge. We are go to the other country, then see many bridge, many like looking, but I cannot see the like this bridge and like this bliss. Then so we are happy and বাংলাদেশের সকল জিনিসগুলা যেই দেখুন আমার এই যে আমি একদম কাছাকাছি চলে এসে পড়েছি। এই যে কাঠের ব্রিজটা, এই ব্রিজটা আমার শেষ হচ্ছে না। সো অনেক লম্বা ব্রিজটা, অনেক লম্বা, দারুণ লাগছে আজকের পরিবেশটা। আমি এখানে এসেছিলাম একটা প্রোগ্রামে। সো এই প্রোগ্রামটা সেরে একটু চিন্তা করলাম যে নারায়ণগঞ্জের একটু ইতিহাস ঘুরে দেখে আসি। সেই নারায়ণগঞ্জের কাশীপুর হাজিপাড়ার কাঠের ব্রিজটা দিয়ে আমি পার হচ্ছি। এখানে ছিল পূর্বে ছিল বাঁশের ব্রিজ, তো বাঁশটা এখন চেঞ্জ করে এখন কাঠ লাগিয়ে দিয়েছে, তারপর অনেক মজবুত হয়েছে, অনেক ভালো লাগতেছে। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে অনেকেই আছে, দেখুন আমার সঙ্গে আছে কবির ভাই, আমার সঙ্গে আছে আমিন ভাই, আমার সঙ্গে আছে MK মান্নান। সো আমাদের এই যে পরিবেশগুলা, আসলে বাংলাদেশের আমরা অনেক আনাচে কানাচে অনেক সময় অনেক জায়গায় যাই, কিন্তু এই আনাচে কানাচে যখন যাই আমাদের এই আনাচের কানাচের কিছু এমন কিছু লুকিং থাকে, সেই লুকিংগুলি আমরা চাই সকলের মাঝে তুলে ধরে কিছু দেখাইতে। আপনারা এখান থেকে মোটামুটি ব্রিজটা দেখতে পারবেন যে কত বড়। দেখুন একটু, এই যে এখান থেকে শুরু করে ওই যে দেখুন একেবারে শেষ, এই পুরো ব্রিজটা আমি পার করে চলে আসলাম এখানে। তো আপনারা আমার যদি আপডেটগুলো ভালো লাগে ইনশাল্লাহ আমাকে লাইক কমেন্টস করে আমাকে উইশ করবেন। আমি সর্বদাই চেষ্টা করব আমার ফ্রেন্ডসদেরকে আমি সবসময় ভালো কিছু দেখাতে, ভালো কিছু করতে। আমার মতো যেন আরও ফেসবুকের জগতে যেন অনেকেই এই জিনিসগুলো যেন তুলে ধরে, এটা আমার কাছে সবার কাছে অনুরোধ থাকবে। আপনাদের কারণে আমরা যোগাযোগ মাধ্যম ফেসবুক পেয়েছি। এই ফেসবুকের মাধ্যমে যদি আমরা ভালো কিছু দেখতে পারি, ভালো কিছু পাই, তাহলে হয়তো আমাদের নেক্সট প্রজন্মের যারা আছে তাদেরকে আমরা একটু দেখাতে পারি, বুঝাইতে পারি যে এই যে এখনও নারায়ণগঞ্জে অনেক বিলুপ্ত হয়ে যায় নাই। নারায়ণগঞ্জের অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলা দেখার মতো, আপনারা ঘুরবেন। সো আমি আর বেশি কিছু বলবো না, আমি এখন এখানে এসেছি একটু প্রোগ্রামটা করেই ইনশাল্লাহ আমি বিদায় নেব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। সকলকে আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী পশো চবো, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আমি সকলকেই অনেক লাইক করি, মিস করি। সো আপনাদের কতটুকু ভালো লাগছে আমার এই লাইভটা, সেটা আমার বড় কিছু না, কিন্তু আমি আশা করি আমার নারায়ণগঞ্জের ঐতিহ্যের একটা কাঠের ব্রিজ আপনাদেরকে দেখাইতে পারলাম, এটুকুই আমি ধন্য। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।